আজ আমাদের কেরালা ট্যুরের পঞ্চম দিনে আমরা সকালে বেরোলাম থেক্কেডি থেকে আমরা চলছি আলাপুজার পথে, মানে আলেপ্পির পথে। তো থেক্কেডি থেকে আলেপ্পি ডিস্টেন্স প্রায় 140 কিলোমিটার। তো এর মধ্যে প্রায় 100 কিলোমিটারসই আমরা পাহাড় থেকে নামবো, মানে এই যে থেক্কেডি হিলটপে ছিলাম ওখান থেকে প্রায় 100 কিলোমিটার আমরা পাহাড়ি পথ অতিক্রম করব। পাহাড়ি পথ মানে জানে কেরালাতে পাহাড়ি পথ মানেই কিছু দূরে ছাড়াই আমরা পেয়ে যাব বিভিন্ন অনামি ওয়াটারফলস পেয়ে যাব। সেরকমই একটা ওয়াটারফলস দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, আমাদের ফার্স্ট হল্ট এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। দিয়ে ওখানে যে ওয়াটারফলসটা এনজয় করলাম, দেখলাম অনেক লোকই এখানে স্নান করছে। খুবই সুন্দর শান্ত স্নিগ্ধ একটা ওয়াটারফল, মানে কোনো উগ্রতা নেই, চাঞ্চল্য নেই এই ওয়াটারফলসটা। তো এখানে বেশ কিছুক্ষণ দেখার পরে আমরা আবার এগিয়ে চললাম। তো এই যে 140 কিলোমিটার্সের মধ্যে লাস্ট 40 কিলোমিটার্সই আমরা সোজা এরকম রাস্তাটা পেয়েছি। প্রথম যে 100 কিলোমিটার পুরোটাই পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ, তো ট্রাভেল করতে বাচ্চাদের নিয়ে যথেষ্ট প্রবলেম হবে। কিন্তু লাস্ট 40 কিলোমিটার্স একদম স্ট্রেট লাইন এবং দুদিকে বিভিন্ন জলাশয়, এবং যেরকম আমরা আলেপ্পির যে ছবি মনে মনে ভাবি সেরকমই ভিউ পাবো। এবং রাস্তাঘাটে যে ব্রিজগুলো আছে তার তলায় অসংখ্য হাউস বোটকে দাঁড়িয়ে থাকতে দেখব। তো আমি যেটুকু পড়েছি বা শুনেছি যে এখানে প্রায় টোটাল 1800 মতো এই হাউস বোট রেজিস্টার করা আছে বিভিন্ন ওয়েবসাইটে, যেই ওয়েবসাইট থেকে আমরা রেজিস্টার এগুলোকে বুক করতে পারি। তো প্রথমে আমরা 11টার মধ্যে প্রায় পৌঁছে গিয়েছিলাম আমাদের এখানে আলেপ্পির হোটেলে। আলেপ্পির হোটেলটা খুব সুন্দর ছিল। তো আলেপ্পির হোটেলে পৌঁছে ট্রাভেল এজেন্টরা আমাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিল। স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, করার পরে ঠিক 2:30 নাগাদ আমরা চলে এলাম এখানের একটা বোটিং পয়েন্টে, যেখানে আমাদের জন্য আমাদের ট্রাভেল এজেন্টরা একটা বোট বুক করেই রেখেছিল। এখানে আমরা ওয়েট করছি সবাই ওই বোটটাতে এই ট্রাভেল করার জন্য, এই আলেপ্পির ভিউ নেওয়ার জন্য, ব্যাকওয়াটারকে এক্সপ্লোর করার জন্য। তো আমরা সবাই উঠে পড়লাম। এটা কিন্তু এই যে বোটটা দেখছেন এটা কিন্তু হাউস বোট নয়, এটাকে বলে শিকারা রাইড। মানে এটা একটু বড় শিকারা রাইডগুলো হচ্ছে জাস্ট ঘোরার জন্য। আর হাউস বোট ইজ লাইক হোটেল, যেমন আমরা আমাদের দীঘাতে গেলে কি করি, হোটেল বুক করি। তো এখানে এসে সবাই কি করে, হাউস বোট বুক করে। হাউস বোট ইজ ইকুয়াল টু এ হোটেল, যেখানে আপনারা সেমিনার করতে পারবেন, যেখানে আপনারা থাকতে পারবেন, যেখানে আপনারা মিটিং করতে পারবেন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এখানে হয়, যেটা ওই হাউস বোট ইকুয়াল টু হোটেল, এটুকু মনে রাখবেন। এখানে হচ্ছে হাউস বোটগুলোতে বিভিন্ন রকম ভাড়া থাকে। তো আমাদের যেটা হয়েছিল, এটা আমরা 3 ঘন্টা ঘোরার জন্য শিকারাগুলোর ভাড়া হয়। আপনি পুরো শিকারা বুক করতে পারেন, অথবা এখানে শেয়ারিং শিকারাও পাওয়া যায়, যেটা হচ্ছে শুধুমাত্র এই আলেপ্পির যে ব্যাকওয়াটার এটাকে ঘুরে দেখার জন্য। সাধারণত ঘন্টাতে প্রায় 300 টাকা করে নেয়। 300 থেকে বিভিন্ন এর কন্ডিশনের উপর নির্ভর করে 300 থেকে 500 টাকা পর্যন্ত পার ঘন্টাতে এই শিকারাগুলোর ভাড়া নেয়। তো আমাদের এটা পুরোটাই বুক করেছে মোস্ট প্রবাবলি 600 টাকা পার আওয়ারে। আমি যতটুকু জানি 600 টাকা পার আওয়ার আমাদের ছিল প্রায় 25 জন। সেই অনুপাতে আপনারা হিসাব করে নেন এই শিকারাটার কতটা ভাড়া হবে। 3 ঘন্টা আমাদেরকে এখানে ঘুরিয়েছিল। প্রায় মিডিল ডিসেম্বরেও এই কেরালাতে যথেষ্ট টেম্পারেচার। তো সেজন্য আমাদের যে শিকারাটা নিয়েছিলাম তার উপরে একটা বসার জায়গা আছে এবং নিচে একটা বসার জায়গা আছে। যেহেতু প্রচুর রোদ ছিল সেই সময় 2:30-3টার দিকে, তো আমরা সবাই প্রথমে নিচেই বসেছিলাম। তারপরে আস্তে আস্তে করে যখনই একটু সূর্যটা নিচের দিকে নামলো, তো আমরা উপরে এই শিকারার যে উপরের চেয়ারগুলো আছে ওখানে আস্তে আস্তে চলে গিয়েছিলাম সবাই। তো প্রথমেই আমরা নিচে থেকে যে ভিউটা পেলাম, খুব সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছেন পাশে নারকেল গাছের সারি এবং জলাশয়।
চলতে চলতে পাশেই আমরা দেখতে পেলাম একটা হাউস বোট সার্ভিসিং সেন্টার, মানে এখানে যত হাউস বোটগুলো এখানে সারানো হয়, রিপেয়ারিং হয় বা তৈরিও হয় মোস্ট প্রবাবলি। বলতে পারেন হাউস বোটের এটা হচ্ছে হসপিটাল। এটা যেহেতু পশ্চিম উপকূলে, ভারতের পশ্চিম উপকূলে, তো এখানে কিন্তু সূর্য অনেকটাই দেরিতে অস্ত যায়। মানে আমাদের ডিসেম্বরে আমাদের সূর্য প্রায় আপনি 4:30টার পর থেকে অন্ধকার হয়ে যায়। তো 2:30 মানে প্রায় কাছাকাছি সন্ধ্যার সময় এসেছি এরকম আপনাদের মনে হতে পারে, কিন্তু না, এখানে যেহেতু এটা পশ্চিম উপকূল, এখানে সূর্য অনেকক্ষণ থাকে। মানে আপনারা প্রায় 6:30 7টার দিকে এখানে সন্ধ্যা হয়। সুতরাং অনেক টাইম পাবেন আপনারা এখানে ঘোরার জন্য, এই এতে আপনার এই লেকটাতে ঘোরার জন্য। এই আলেপ্পি ঢোকার সময় থেকেই দেখছি, প্রায় 20-30 কিলোমিটার আগে থেকেই দেখছি যে আলেপ্পির যত্রতত্র প্রচুর বড় বড় ক্যানেল, মানে বড় বড় জলের রাস্তা, সেই রাস্তা বরাবর হাউস বোটই বেশি চলছে। মানে এখানকার লোকজন রাস্তার পরিবর্তে জলের যে রাস্তা, সেই রাস্তা বেশি ব্যবহার করেন। সেই জন্যই হয়তো একে প্রাচ্যের ভ্যানিস বলা হয়। মানে যেমন ভ্যানিস হচ্ছে একটা জলের শহর, সেখানে রাস্তাঘাট বলতে কিছু নেই, যা আছে সমস্ত কিছুই জল দিয়ে, মানে যাতায়াত হবে সব জলের মাধ্যমে। সেই ভ্যানিসের মতোই এখানে এটাকে, এই আলেপ্পিকে প্রাচ্যের ভ্যানিস বলা হয়। এটা আগে শুনেছিলাম, এসে দেখছি যে এর সব জায়গাতে শুধু জল দিয়ে, জলের রাস্তা, যেখানে সেখানে জলের রাস্তাগুলো আঁকা বাঁকা পথ হয়ে ঢুকে গেছে রাস্তাঘাটের মতো। যেমন আমাদের রাস্তা ঢুকে যায় সেরকমই এখানে জলের রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে। সেই জন্যই এটাকে হয়তো প্রাচ্যের ভ্যানিস বলা হয় এবং সার্থক তার নামকরণও। সমস্ত হাউস বোটগুলোতেই দেখছি সাফিসিয়েন্ট সংখ্যক এসি লাগানো আছে, কারণ এখানে তো শীতকাল বলতে কিছু নেই। শীতকাল ও গরমকাল, গরমকাল তো মানে তাহলে কিরকম হবে বুঝেই নেন। তো আমরা এসি শীতকালে, শীতকালেও এখানে এসি হলে ভালো হয়, যথেষ্ট গরম। সেই জন্য সব হাউস বোটগুলোতেই সাফিসিয়েন্ট সংখ্যক এসি লাগানো আছে। এই হাউস বোটগুলোর ভাড়া যেটুকু আমি সার্চ করে জানতে পেরেছি, আপনি যদি শেয়ারিং হাউস বোট নেন তাহলে নিয়ার অ্যাবাউট 5,000-এর কাছাকাছি আপনার ভাড়া পড়বে। আর যদি আপনি পার্সোনাল ভাবে কোনো হাউস বোট নেন তাহলে প্রায় 8 থেকে 10,000 টাকা ভাড়া পড়বে এই হাউস বোটগুলোর, মানে হোটেলের জন্য। হোটেলগুলো এতে খাওয়া, সবসময় খাওয়া টিফিন এগুলো ইনক্লুডেড থাকে। এবং এই যে ভাড়াটা হচ্ছে প্রায় 11টাতে চেক ইন টাইম থাকে এবং নেক্সট ডে 12টা পর্যন্ত এর হচ্ছে টাইম লাইন। হ্যাঁ, এই হাউস বোটগুলোতে যেটুকু সার্চ করে জেনেছি যে ধরুন এই হাউস বোটগুলো যে একদিনের জন্য আপনাকে রাখবে, প্রথমে আপনারা থাকার পরে, প্রথমে ঢোকার পরেই, চেক ইন করার পরেই ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পরে প্রথমে একটা রাইডে নিয়ে চলে যায়, যে ওই বড় যে লেকটা আছে লেকটাতে রাইডে নিয়ে যাবে। তারপরে এসে কোনো একটা জায়গাতে আপনার ওই হাউস বোটটা থাকবে। থাকার পরে খাওয়া দাওয়া করার পর বিকেলে আরেকটা ট্রিপ হবে, ভোরে আরেকটা ট্রিপ হবে এবং কমপ্লিট করার পরে শেষে আপনার লাঞ্চ করার পরে, ট্রিপ কমপ্লিট করার পরে আরেকটা ট্রিপ কমপ্লিট করার পরে আপনাকে রিলিজ করে দেবে। তো এটাই এখানকার পদ্ধতি। এবং বিকেলে এখানে বিভিন্ন ফ্লোটিং বাজার আছে, ভাসমান বাজার আছে, মাছের বাজার আছে। সেখান থেকে আপনি পছন্দ মতো মাছ কিনে এনে রাতের ডিনারে সেগুলোকে রিকোয়েস্ট করতে পারেন যে করে দেওয়ার জন্য। রিকোয়েস্ট করা দরকারই, ওরা এরকমই করায় যে বিভিন্ন মাছের মার্কেটে নিয়ে যায়,
আপনারা কোন মাছ খাবেন সেগুলো চয়েস করলেন, তারা কিনে এনে ওইটা আপনাকে হাউস বোটে রান্না করে দেবে। ঠিক যেরকম টাইপ আপনারা এই দুবলাগুড়ি বিচ বা উদয়পুর বিচে পেয়ে থাকেন, ঠিক সেরকম টাইপের সার্ভিস, মানে আপনার পছন্দসই মাছ আপনি বললেন সেগুলো রান্না করে দেবে। এখানে সমস্ত কিছু ফ্লোটিং। আমরা যখন এই শিকারাতে রাইড করছি তখন এরকম পাশে ছোট ছোট স্পিড বোট এসে আপনাকে রিকোয়েস্ট করবে যে রাইড নেওয়ার জন্য। ওদের রাইডের যে চার্জ, সেই চার্জ প্রায় হচ্ছে 10 কিলোমিটার ওরা ঘুরিয়ে নিয়ে আসবে এই বড় লেকটাতে, নেবে 300 টাকা। এরকম আমাদের সঙ্গে ডিল হয়েছিল। তো আমরা যদিও যাইনি, তো আমরা দাম দর করেছিলাম। তো এখানে বিভিন্ন ফ্লোটিং এই রাইডের জন্য স্পিড বোট আসে এবং ফ্লোটিং বোট আসে আপনার ডাব খাওয়ানোর জন্য, মানে ডাবের দোকান, ফ্লোটিং ডাবের দোকান এসে আপনার শিকারের কাছে বা হাউস বোটের কাছে এসে যাবে। তো ওখানে আপনারা ডাব খেতে পারেন এবং বিভিন্ন রকম ফ্লোটিং দোকানও আছে। ধরুন আপনি হঠাৎ করে আপনার হাউস বোটের মাঝে আছেন, আপনার কিছু দরকার, সেরকম অপশনও আছে। বিভিন্ন রকম দোকান এসে আপনার আশেপাশে চলে আসবে। দোকান বলতে ফ্লোটিং নৌকা, নৌকাতে তার পুরো দোকান সাজানো আছে, আপনি সেখান থেকে কেনাকাটা করতে পারেন। এবং পাড়ে তো ছোট দোকান আছেই, বিভিন্ন ফ্লোটিং দোকানের কথা বললাম। তবে আমাদের সবকটা ওই ফ্লোটিং বাজারে যাওয়া সম্ভব হয়নি, আমাদের টাইমটা খুবই সীমিত ছিল। তো আমরা এই নৌকা বিহার করতেই আমাদের পুরো প্রায় 3 ঘন্টা টাইম চলে গেছে। একটা রুট দিয়ে এসেছি, তারপরে আবার আরেকটা রুট দিয়ে আমরা ফিরে গিয়েছি। তো এই যে লেকটা দেখছেন এর নাম বেম্বনাথ লেক। বেম্বনাথ লেক মানে মোটামুটি সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় লেক। আমাদের নর্থ ইন্ডিয়ার সব থেকে বড় লেক আপনারা জানেন চিল্কা লেক, আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় লেক বেম্বনাথ লেক। এটা একটু লম্বা টাইপের। এই লম্বাটা এটা প্রায় কোচি যে এর্নাকুলাম ফার্স্ট ডে আমরা যেখানে ছিলাম, প্রায় সেখান থেকে শুরু করে একদম আলেপ্পি পর্যন্ত বিস্তৃত। আর এটা তার সব থেকে ব্রড জায়গা এবং এর যে শাখা প্রশাখা, এই লেকের শাখা প্রশাখা হাতের আঙ্গুলের মতো বিভিন্ন জায়গার মধ্যে ঢুকে গিয়েছে এবং সেটা জুড়েই বিভিন্ন এই জলের রাস্তা বা এই হাউস বোটের রাস্তা তৈরি হয়েছে। এই যে বিশাল বেম্বনাথ লেক বললাম, এর লেংথ মানে লম্বাটে টাইপের এই লেকটা, এর ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার, মানে 96 কিলোমিটার বলা হয়েছে। মানে ধরে নিন প্রায় 100 কিলোমিটার এই লেকটা লম্বা। মানে এখানে সেই কোচিন থেকে একদম আলাপ্পুজা পর্যন্ত বিস্তৃত। আলাপ্পুজা বললাম এই কারণে, এই যে আলেপ্পি যে জায়গাটা, এটা ডাক নাম, এর মূল নাম হচ্ছে আলাপ্পুজা। আলাপ্পুজা একটা ডিস্ট্রিক্ট আর এই আলেপ্পি হচ্ছে তার ডিস্ট্রিক্ট টাউন। এখানে সুন্দর একটা বিচ রয়েছে। এই আলেপ্পিটা ভ্রমণ করার পরে, এই ব্যাকওয়াটারটা ট্রাভেল করার পরেই আমাদের ট্রাভেল এজেন্ট বলেছে যে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে আলেপ্পি সি বিচে। আলেপ্পি সি বিচ মানে আরব সাগরের সি বিচ, এটা বঙ্গোপসাগর নয়, কিন্তু এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন সাইড ইন্ডিয়ার। তো এখানে হচ্ছে আমরা আরব সাগরের সি বিচে যাব। আরব সাগরের সঙ্গে আগে একবার মিট হয়েছিল। আমরা যখন প্রথম দিন এর্নাকুলামে ছিলাম, এর্নাকুলামে একটা সি ভিউ পয়েন্ট ছিল, সেখানে সিটা ঠিকঠাক দেখা যায় না, কারণ সেটাও এক প্রকার ব্যাকওয়াটার ছিল। তো এখানে আমরা প্রপার সির সঙ্গে প্রথম মিট করব এই আলেপ্পুজাতে। হয়ে গেল ঘোরা। হ্যাঁ ওই ফুল মনে ভ্যালি হয়ে যায় না, ভ্যালি তো কিছুক্ষণ ছাড়াই এই স্পিড বোটরা এসে আপনাদের শিকারের সঙ্গে বার্গেনিং করবে এবং একটা রাইডে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। রাইডের ভাড়া তো আপনাদেরকে বলেছিলাম, কেউ 150 বলছে, কেউ 300 বলছে। যেমন এই ভাই বলেছিল 10 কিলোমিটার ঘোরাবে 150 টাকাতে।
এখানে এই যে হাউসবোট গুলো বললাম, যে হাউসবোট গুলো কিন্তু তিনটে টাইপের ক্যাটাগরিতে আছে। যেমন হচ্ছে একটাকে ডিলাক্স বলে, একটাকে প্রিমিয়াম, একটা লাক্সারি। এই তিন টাইপের তিন রকম ভাড়া হয়। প্রায় প্রাইভেট যদি আপনি ভাড়া নেন, বলেছিলাম আগে যে প্রায় নিয়ার অ্যাবাউট 10,000 টাকা করে। যদি শেয়ারিং করেন 5,000-এর অ্যারাউন্ড বা 6,000-এর অ্যারাউন্ড আপনি শেয়ারিং, মানে আরও একটা ফ্যামিলির সাথে আপনাদেরকে শেয়ার করতে হবে। এইভাবে হাউসবোট ভাড়া নেওয়া যায়। বা আপনারা যদি পুরো সারা দিনের ট্যুর হিসাবে নেন, যে আমি সকাল থেকে এবং রাত্রি পর্যন্ত ট্যুর করব এই হাউস বোটে, তার একটু ভাড়া আলাদা। প্রাইভেটের জন্য 9,000 টাকা এবং শেয়ারিং এর জন্য প্রায় 5,500 টাকা করে নেয়। আমাদের ট্রাভেল এজেন্ট বলল যে এই যে লেকটার এই মাঝে যদি আপনি রাত্রে ঘুরতে আসেন, তার ভিউ একটা অন্যরকম, একটা দারুণ ভিউ পাবেন আপনারা। যে মনে হবে যেন বড় বড় ঘরগুলো, মানে বড় বড় ঘরগুলো লাইট জ্বেলে জ্বেলে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে। অন্ধকারের মধ্যে বড় বড় ঘরগুলো ভেসে বেড়াচ্ছে চারধার, এবং অনেকগুলো ঘর একসাথে থাকলে যেরকম লাইটিং গুলো লাগে এবং জলে রিফ্লেক্ট হয়ে সে এক অন্যরকম ভিউ তৈরি হয়, যেটা দেখার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমাদের আর সময় হয়নি রাত্রের জন্য। আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা যেন অবশ্যই ওই রাতের রাইডের ভিউ একটাবার নিতে পারেন, তার জন্য চেষ্টা করবেন অবশ্যই। এবার আমরা এই ক্যানেল ধরে ব্যাক করব। এরও রুট আছে, আপনি যে কোনো রুটে হাউস বোট ঢুকতে পারবেন, আবার যে কোনো রুট দিয়ে বেরিয়ে যেতে পারবেন, এরকম নেই। এখানে হচ্ছে যে ক্যানেল দিয়ে এসছেন তার ঠিক আপনার নির্দিষ্ট ক্যানেল আছে, সেই ক্যানেল দিয়েই আপনাকে ফিরতে হবে, মানে ওয়ান ওয়ে টাইপ আর কি। আপনারা গুগল করে দেখতে পারেন, এই যে পাশের যে জমিগুলো দেখছেন, এটা কিন্তু আমাদের যে ওয়াটার লেভেল তার নিচে, মানে এইটা হচ্ছে সি লেভেলের নিচে এবং নিয়ার অ্যাবাউট 2.5 মিটার নিচে। আপনারা গুগল করে দেখবেন, এটা পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পাওয়া উচিত ছিল, যে সি লেভেলের নিচেও কিভাবে চাষবাস হয়। এবং এটার জন্য এই কুট্টানাদ এরিয়া, এটা হচ্ছে কুট্টানাদ এরিয়া, যেটা হচ্ছে যেখানে ভেম্বানাদ হ্রদের বিভিন্ন শাখা প্রশাখাগুলো মিশেছে, সেখানকে ওয়াল দিয়ে তার জলকে ঘিরে তার যে মাঝের এরিয়া, এবং সেটা একটু আধটু এরিয়া নয়, প্রায় 900 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে এইভাবে চাষবাস হচ্ছে, যেটা সি লেভেল থেকে অনেকটাই নিচে। এবং কিভাবে সি লেভেল থেকে নিচে এখানে চাষ হচ্ছে, এটা কিন্তু 2-1 দিনের ব্যাপার নয়, এটা প্রায় লাস্ট 150 বছর ধরে এরকম চলে আসছে। এবং এটা সম্পর্কে ডিটেলস আপনারা গুগলে পড়তে পারেন, যে এটা কিন্তু যথেষ্ট একটা আশ্চর্যের বিষয়, এবং কেরালা সেটাকে আশ্চর্যটাকে সফল করে দেখিয়েছে, যে ওয়াটার লেভেলের নিচেও কিভাবে চাষ হয়, যেটা আজকে আমরা নিজেরা চাক্ষুষ করলাম। এবং যথেষ্ট আশ্চর্যই লাগলো যে এই জল বা এর যে জোয়ার ভাটা যে খেলে, বা জোয়ার ভাটা আদৌ কতটা আপ ডাউন হয়, তার জল এইটুকু যে ওয়াল দেওয়া আছে সেই ওয়ালটা পেরিয়ে ওদিকে যায় কিনা, নিশ্চয়ই যায় না, কারণ যদি সল্টেড ওয়াটার যদি ভিতরে ঢোকে তাহলে তো অবশ্যই চাষবাস হবে না। এবং ভিতরের এই চাষবাসের যে জমি দেখলাম, তাতে তো যথেষ্ট চাষবাস হয় দেখলাম। তো এটা একটা আশ্চর্যের জিনিস, যেটা আমরা চাক্ষুষ করলাম এবং যথেষ্ট ভালো লাগলো।
সারি সারি সমস্ত হাউস বোটগুলো এখন ফিরে চলেছে শহরের পথে, লাইন দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। আর এখানের যে ভিউ, এই যে জলাশয়, ব্যাকওয়াটার, নারকেল গাছের সারি, এগুলো মানে অসাম অসাম, মানে একদম সার্থক কেরালা ট্যুর। যদি কেরালা ট্যুরে আসেন অবশ্যই তো আলাপুজা তো অবশ্যই থাকবে, মুন্নার, আলাপুজা, থেক্কেডি, এগুলো তো অবশ্যই মাস্ট। এবং এটা হচ্ছে কেরালার মানে ইউনিক, এটা আর কোথাও আপনি পাবেন না, এটা কেরালাতেই এখানেই পাবেন, আর কোথাও পাবেন না এই ভিউ। এটার জন্যই কেরালা ফেমাস। তো অবশ্যই এটাকে টেস্ট করবেন, আশা করা যায়। दिल कसती हो शाम पहले पहल, जब से तुमसे मिली थी नजर, ऐसा चकराया कि अब ये न जानूं के जाऊं किधर। होशा ना तुम सामने थे कि पल, अगले ही पल थी उजल। अब क्या बताऊं मैं, किस साल में हूं मैं, यहाँ वहाँ হঠাৎ করে এই গানটার কথা মনে হলো এই কারণেই, কারণ এই যে গানটা, যে মুভিটার, সে পুরো মুভিটাই প্রায় কেরালাতে শুটিং। কারণ যখন আপনি কেরালা ঘুরবেন না, তো কেরালার প্রেমে পড়ে যাবেন পুরোটাই। তখন কেরালার যত ভিউ আপনার আছে, ভালো ভিউ, ভালো গান, সমস্ত কিছু আপনার মাথায় আসবে। তো সেই কারণে এই গানটা আমি গেয়ে ফেললাম। অবশ্যই এই গান, মুভিটা মোস্ট প্রবাবলি এক দিওয়ানা থা সিনেমার, এআর রহমানের মিউজিক, এবং এআর রহমানের মিউজিকের সঙ্গে এই কেরালার ভিউগুলো খুব সুন্দর যায়। সেজন্যই তার এই গানটা আমার মনে এলো হঠাৎ করে। এরপর আমরা টিফিন করার জন্য এর পাশের একটা রেস্টুরেন্টে আমাদের যে শিকারাটা ছিল সেটা পার্ক করা হলো। তারা পার্ক করার পরে আমরা চা টিফিন করলাম, এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, কিছুটা ফ্রেশ হলাম, আবার এগিয়ে চললাম ঘরের পথে। এরপর আমরা এখান থেকে যাব আলাপুজা সি বিচে। সি বিচে আমরা সূর্যাস্ত দেখব, সঙ্গে থাকুন। অসাধারণ সেই সূর্যাস্তের ভিউ। তো এটা আমার আলেপ্পি ডে 5 এর ভিডিও আপনারা দেখছেন। যদি এর আগের ডে 1, ডে 2, ডে 3, ডে 4 যদি না দেখে থাকেন অবশ্যই সেটা দেখবেন। আমার ভিডিও করার উদ্দেশ্য এই যে বাংলা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা কেরালাতে ট্রাভেলে যায়, ট্রাভেল এজেন্টরা যাদেরকে নিয়ে যায়, তারা ট্রাভেল এজেন্টরা কোথায় কোথায় দেখায়, কি কি দেখায়, সেইটা সম্পর্কে কমপ্লিট আইডিয়া দেওয়ার জন্যই আমি এই ভিডিওগুলো করেছি। আমার ভিডিওগুলো আপনারা আই বাটনে পেয়ে যাবেন, অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টও করবেন। যদি কোনো আপডেট করার থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে ট্যুর সম্পর্কে, আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে বলবো। ধন্যবাদ এবং সঙ্গে থাকুন।
ও আমরা এখান থেকেই স্টার্ট করেছিলাম না, সেখানে এত ভিড় হয়ে গেছে। এসে গেছি আমরা আলাপুজা সি বিচে। সি বিচটা এখান থেকে যে আমরা যেখানে বোটিং করছিলাম ওখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো, পুরো টাউনের ভিতর দিয়ে আসতে হয়, সেই জন্য টাইম একটু লেগে গেল। এখানে একটা মেলা চলছে, এখানে প্রায়ই একটা মেলা বিভিন্ন সময় লেগেই থাকে, এবং এটা ছাড়াও একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে, এই সি বিচেই আছে। আর আমরা যখন এসেছি তখন এখানে একটা খুব বড় সড়ো মেলা চলছিল, ডিসেম্বরের মেলা, খুব সুন্দর। আমরা ওই মেলাটাতেও ঘুরেছিলাম। তো এখানে যে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে এই আলাপুজার যে সানসেট, সেটা মোস্ট প্রবাবলি খুবই আন্ডাররেটেড। না হলে এখানে আমরা যে ভিউ দেখেছি এই সানসেটের, সে ভিউটা কিন্তু সহজে পাওয়া যায় না, খুবই অসাম ভিউ। আপনারা দেখুন এই ভিউটা, দারুণ ভিউ, দারুণ ভিউ। এই ভিউটা আমি জানি না কেন আলাপুজার সানসেট এত আন্ডাররেটেড। কেউ বলে না যে আলাপুজাতে সানসেট দেখতে যাব, বিভিন্ন জায়গার বলে সানসেট সানরাইজ দেখতে যাব, কিন্তু আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট সানসেট এই আলাপুজার সানসেট। এখানের যে আরব সাগরের জল এত পরিষ্কার, এবং আমাদের যেমন আমরা যে দীঘাতে কাদা জল দেখি সেরকম নয়, কারণ এখানের যে উপকূল, এখানের উপকূল পুরোটাই পাথুরে উপকূল, সেই জন্য এখানের যে জল সেখানে সবসময় একদম পরিষ্কার ক্রিস্টাল জল পাওয়া যায়। এবং আরব সাগর যথেষ্ট একটু খাড়াই সাগর। আমাদের বঙ্গোপসাগর অনেকটা, উপকূলটা অনেকটা ফ্ল্যাট, কিন্তু এই আরব সাগরের যে উপকূল, এই উপকূল কিন্তু অনেকটাই খাড়াই, কারণ পুরো আরব সাগর জুড়ে যে পশ্চিমঘাট পর্বতমালা, সে পশ্চিমঘাট পর্বতমালাও খাড়াই, সেই জন্য তার যে পাশের সমুদ্র তারও যে গভীরতা সেটাও খুব খাড়াই। তো ভালো লাগলো আমার এই পুরো ভিউটা।